আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবারই ভিডিওটি অনেক ভালো লাগবে। একদম বাটা মশলা দিয়ে আমি কাতলা মাছের ঝোলটি রান্না করতে চলেছি। তো আমি হলাম মুমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন তাদেরকে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন। তো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, আর দেখার শুরুতে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো দেখো, কাতলা মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো, আর সাথে একটু দিয়ে দেবো কাগজি লেবুর রস। তো মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আর প্লিজ কেউ স্কিপ করো না। আর ভিডিওটি একটু যদি ভালো লেগে যায়, আমার ভিডিওটির মধ্যে কোনো একটা অংশ ভালো লেগে যায়, তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখো, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি রেডি করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা ধনে, গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব, আর খুব ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। আর বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করছি, আর বাটা মশলার স্বাদ একটু অন্য রকম হয়, সত্যি অসাধারণ খেতে। তো বাড়িতে এইভাবে একবার হলে ট্রাই করবে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন আছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আমাদের বাঙালি মানেই তো মাছের মানে যেভাবেই মাছটা রান্না করি সেভাবেই মাছ আমাদেরকে খেতে ভালোই লাগে। তো যদি একটু স্পেশালভাবে রান্নাটা করা হয় তাহলে তো জমে গেল, মানে সিলে বাটা মশলা দিয়ে। তো আজকে আমি সমস্ত কিছু সিলে বেটেই মানে রান্না করেছি, শুধু হলুদ গুঁড়োটা মানে গুঁড়ো ছিল, ওটাই খালি বাটা না, বাকি কিন্তু সব মশলা আমি বাটা দিয়েই করেছি। তো এই যে দেখো, মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ছিল কিছু চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে, মানে খুব ভালোভাবে না, হালকাভাবে ভেজে নেব। আর খুব বেশি মানে করে ভাজলে পারে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা, খুব টাইম জোরে ভাজলে পারে। তো এবার দেখো যে মোটা মোটা ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এবার আমি ভেজে নেব। তো পেঁয়াজ দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো যা আদা রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব টমেটো। তো এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তারপর এগুলো কিন্তু আমি সব সিলে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সচারও পেস্ট করতে পারো। তো এই যে দেখো, আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে যে মাছটা রেখে দিলাম, যে থালাটাতে মাছটা রেখেছিলাম, সেই মাছের রোতেই আমি দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। তো এগুলো আমি ঠান্ডা হতে দেব। আর আমি যখন ভয়েস ওভারটা দিই তখন আমার ছেলে একটু বিরক্ত করছিল, প্লিজ সবাই একটু ইগনোর করবে আর ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তার মধ্যে তোমরা একটু ক্ষমা করে দেবে। তো এই যে দেখো, আমি পেস্টটা করে নিয়েছি সিলে, আর সমস্ত কিছু সিলে। তো সমস্ত কিছু বাটা কমপ্লিট হয়ে গেছে, যেমন জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, আর যে ভাজি করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর আদা রসুনটা, সেগুলো সব আমি সিলে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সচারও পেস্ট করতে পারো। তো এই যে দেখো, যেটাতে আমি মাছ ফ্রাই করেছিলাম ওই তেল বেঁচে গেছিলো, তার জন্য একটু যে কালো কালো এগুলো আছে সেটা কিন্তু মাছ ফ্রাইয়ের জন্য। তো মাছ ফ্রাই করেছিলাম সেই তেলটা আমি এই পাতিলাতে ট্রান্সফার করলাম, আর যে পেঁয়াজ আর টমেটোর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ভেজে, সেটাই আমি দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে একটুখানি কষে নেব। তো এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো আদা রসুন দেওয়ার তো আর কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে অলরেডি আছে।
তো এবার দিয়ে দিলাম জিরে আর ধনে বাটাটা। এবার দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা বাটা। আজকে আমি সমস্ত কিছু বাটা দিয়েই রান্নাটা করছি, তার জন্য আজকে কিন্তু আমি সব কিছু বাটাই ব্যবহার করছি, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র এই হলুদ গুঁড়োটা ছাড়া। তো এই যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। আমি খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি, তারপরেও দেখো মশলাগুলো কতটা মানে লাল হয়ে গেছে তরকারিটা। তো এখানকার মশলা জানি না কেন, আমি আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, এখানকার যতই তুমি কম মশলা দিয়ে রান্না করবো মনে করো, কিন্তু কখনোই হয় না। তো এই যে দেখো এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো প্রয়োজন হলে আবারও আমি ব্যবহার করব এবং করেছিও, যেহেতু আমি এটা পরে ওভার ভয়েস দিচ্ছি। তো আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষে নিয়েছি। তো এবার যে জিরে বাটাটা আর লঙ্কা গুঁড়ো যে এটা ছিল, তাতে আমি একটু পানি নিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষতে হবে। আর হ্যাঁ, সাথে দিয়েছিলাম কালো জিরে। কালো জিরে মাছের মধ্যে দিলে, মাছের গ্রেভিতে দিলে একটু ভালো লাগে মাছটা খেতে, আরও আমার ভালো লাগে, তো তাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব। তো দেখো ওপর থেকে তেল ছড়িয়ে মানে উঠে এসেছে। তো এবার আমি একটুখানি দিয়ে দিয়েছি এলাইচি পাউডার। তো খুব অল্প পরিমাণ, একদমই অল্প পরিমাণ দিয়েছি। আর এখানে তোমরা গোটা একটা কি দুটো গোটা এলাইচি দিতে পারো, কিন্তু আমি দিইনি, ছিল না আমার কাছে, তাই গুঁড়ো হালকা একটু দিয়ে দিলাম, যে এটাতে ফ্লেভার বেশি ভালো আসবে আর খেতে ভালো লাগবে। তো এই কারণে দিলাম। তোমরা চাইলে এটাকেও বাদ দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু খুব কম পরিমাণ দেবে, বেশি এলাইচি গন্ধটা এলে আবার ভালো লাগবে না, তো একদমই কম। আর এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যেরকম আমরা ঝোল খাবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। তো পানিটা গরম হয়ে গেছে, ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সমস্ত এক এক করে দিয়ে দেব। তোমরা এই হয়তো মানে বিভিন্ন ধরনের মাছ রান্না করতে পারো সবাই, তো এইভাবে রান্না যারা করেছো তারা তো খুব ভালো জানোই কেমন লাগে। আর যারা রান্না করনি, একবার হলে এই রান্নাটা করে দেখো, এইভাবে সব কিছু ছিলে বেটে এইভাবে রান্নাটা করো, দেখবা অনেক ভালো লাগবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।